বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে, লিখতেছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। তার মানে কি, সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যায় লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলতে বলছে। বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে কিনা, বাইডেনের হাত আছে কিনা, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের হস্তক্ষেপ করে না, এবং তার প্রেক্ষিতে বলেছে যে এটা সাধারণত বছরের পরে বছর বা শত বছর ধরে ভারত করে, মোদিরা করে, এবং প্রাইম মিনিস্টার মোদি এই বিষয়ে ভালো বলতে পারবে। এইটাকে ভারতের গুজব মিডিয়া মনে করছে যে বাংলাদেশকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এরকম একটা মিনিং করে তারা প্রচার করছে। আমার কথা হলো তারা প্রচার করতেই পারে, কিন্তু ডেইলি স্টারের মতো একটা পত্রিকা এই ভুলটা কেমনি করলো, এই বিষয়ে আমাদের জাহিদ ভাই, আমাদের কবি জাহিদ ভাই। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। করতে গিয়ে ধরা খেয়েছে ডেইলি স্টার এবং দুঃখ প্রকাশ করেছে যে তারা ভুল তথ্য প্রচার করার জন্য দুঃখিত। সাধারণত ইংরেজি পত্রিকার জন্য ডেইলি স্টারকে বস বলা হয়। সেই ডেইলি স্টার আপনার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ভুল বুঝে ভুল প্রচার করেছে। আমরা যারা আগ্রাসন বিরোধী লড়াই করি, আমরা বলি যে দালালি করতে গিয়ে আবেগে বলে ফেলেছে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে কি বলা হয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প কি বলেছে সেটা আমরা শুনি। ওখানে ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আছে, এই যে ডিপ স্টেট পলিটিক্স, এইখানে বাংলাদেশের এই পরিবর্তনের পিছনে আমেরিকার হাত আছে কিনা, বাইডেনের হাত আছে কিনা, তখন ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমেরিকা কখনোই এই ধরনের হস্তক্ষেপ করে না, এবং তার প্রেক্ষিতে বলেছে যে এটা সাধারণত বছরের পরে বছর বা শত বছর ধরে ভারত করে, মোদিরা করে, এবং প্রাইম মিনিস্টার মোদি এই বিষয়ে ভালো বলতে পারবে। এইটাকে ভারতের গুজব মিডিয়া মনে করছে যে বাংলাদেশকে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, মানে ট্রাম্প বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে, এরকম একটা মিনিং করে তারা প্রচার করছে। আমার কথা হলো তারা প্রচার করতেই পারে, কিন্তু ডেইলি স্টারের মতো একটা পত্রিকা এই ভুলটা কেমনি করলো, এই বিষয়ে আমাদের জাহিদ ভাই, আমাদের কবি জাহিদ ভাই বলবে। ডেইলি স্টারের ব্যাপারটা হচ্ছে কি ভাই, ওই আমি আপনাদের একটা কথা বলি, মানে চামচামি করতে 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 যখন কারো চোখ থাকে না, মুখ থাকে না, বলারও ভাষা থাকে না, দেখারও ভাষা থাকে না, ব্যাপারটা হয়েছে ওই রকম। ডেইলি স্টার যেখানে আমাদের দেশের প্রধান ইংরেজি সাময়িক, সেখানে তারাই যদি ট্রাম্পের ইংরেজি শব্দগুলো ভুল ব্যাখ্যা করে, এটা মানে কি? এটা মানে হচ্ছে তারা দালালিতে পুরো বিশ্বকে ছাড়াই গেছে। এরকম নির্লজ্জ দেখা পড়ার মতো দালালি আমরা কোনোভাবেই আশা করি। বাকিটা যেমন নেতা বলুন। আচ্ছা, এই যে আমাদের পাশে আমাদের সহযোদ্ধা বাইশিক্ষয় মার্মা আছে, এই বক্তব্যের ভুল ট্রান্সলেটরে আওয়ামী লীগের যারা দোসররা আছে, তারপরে এটাকে নিয়ে তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড ব্যবহার করার চেষ্টা করছে, সার্বিকভাবে তারা উচ্ছ্বাস করছে, ঠিক আছে, যে বাংলাদেশকে মোদির হাতে তুলে দিচ্ছে। এই বিষয়ে তোমার কোনো মন্তব্য থাকলে একটু বলো। এখানে আওয়ামী লীগ যারা প্রচার করছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। তাদের নেত্রী যেহেতু ইন্ডিয়াতে আছে, তারা স্বাভাবিক বলবে যে বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। তারা যদি এখন মনে করেন যে ভারতের সহযোগিতার মাধ্যমে, মোদির সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আবার ক্ষমতা আসবে, কিংবা আবার ভারতের সাথে সুসম্পর্ক রেখে বাংলাদেশের যে ভারতের যে আধিপত্যের একছত্র, তাদের যে উগ্র চিন্তাবাদ বাংলাদেশের প্রবেশ করাবে, যদি মনে করে থাকেন আওয়ামী লীগ, তারা হয়তো সেটা ভুল করবে। আমি ভারতীয়দের বলতে চাই, আওয়ামী লীগকে বলতে চাই, এমনকি ব্যাপক ক্ষমতা ধরে আমেরিকাকেও বলতে চাই, আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, এটা জনগণের স্বতঃস্ফূর্ত অবস্থানে হয়েছে। আমরা লাঠি হাতে নিয়ে বলেছিলাম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি আমরা। এটা আমরা লাঠি দিয়ে বন্দুককে প্রতিহত করেছি, গাছের ডাল ভেঙে বন্দুককে প্রতিহত করেছি। এবং এটা ধরে নেওয়া হতো যে আমেরিকার যে রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল, উনিও ভারতের সাথে সমঝোতা করেছেন বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে, এটা আমরা মনে করি। সুতরাং ভারত বা আমেরিকা কেউই আমাদের এই গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে এটা কেউ প্রমাণ দিতে পারবে না। আমরা জনগণকে সাথে নিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হাসিনার পতন ঘটিয়েছি, আমরা করিয়েছি, কারো দয় আয় না। সুতরাং যেহেতু পতন ঘটিয়েছি, আমাদের হাতে যে আমাদের ক্ষমতা, আমাদের মালিকানা, পতন যেহেতু আমরা ঘটিয়েছি, মালিকানাও আমরা ধরায় রাখতে পারবো। ওইখানে আমেরিকা ভারতকে দিয়ে দিবে আমাদেরকে, হ্যাঁ, এগুলো ভুলভাল বলে লাভ নাই। আর মোদির কথা বলি, মোদি এবং ডক্টর ইউনূস আপনার আকাশ পাতার পার্থক্য। কেন বলছি? মোদিকে কেউ ওয়ার্ল্ড লিডার মনে করে, যে মোদি ওয়ার্ল্ডের লিডার, কিন্তু ডক্টর ইউনূসকে সারা ওয়ার্ল্ড লিডার মনে করে, তাই না? মনে করে না সারা ওয়ার্ল্ড? অবশ্যই, হোল ওয়ার্ল্ড ডক্টর ইউনূস স্যারকে লিডার মনে করে। এটা মোদিকে মনে রাখতে হবে, ভারতকে মনে রাখতে হবে যে ভারতে অনেক কিছু থাকতে পারে, বড় রাষ্ট্র হতে পারে, বাট তাদের একটা ডক্টর ইউনূস নাই, এটা তাদের স্বীকার করতে হবে। ইউনূস স্যার ক্ষমতা থাকা অবস্থায় তারা এখানে থেকে দিয়ে দিবে, অন্য কেউ থাকে আলাদা একটা হিসাব ছিল। আর মোদির কথা বলছে, মোদির সাথে ফরাসি প্রধানমন্ত্রী মোদি হাত বাড়াই দিছিল, ফরাসি প্রধানমন্ত্রী হাত ছড়াই দিছে। এগুলো তো বুঝতে হবে যে সারা বিশ্বের রাজনীতিতে, জিও পলিটিক্সে কার কতটুকু সম্মান, এগুলো বুঝে না বুঝে কথা বলে তো হবে না। আর ডেইলি স্টারকে বলবো যে আপনি ডেইলি স্টার, দিল্লি স্টার হওয়ার চেষ্টা করেন না।
ঠিক আছে, এই যে আমরা সামনে গিয়ে জিয়াফত করছিলাম না গরু জবাই করে, আপনাদের এখন তো শিক্ষা হয় নাই, আপনারা এগুলো সংশোধন করেন। আমাদের দেশে এখানে সংবাদ ব্যবসা করতে হলে এই দেশের মতো করে চলতে হবে। হ্যাঁ, আপনার সবসময় দেশের মানুষ কিন্তু ক্ষমা করবে না। একটা ভুল নিউজে অনেক বড় ক্ষতি হতে পারে, হয়তো এবার ক্ষতি হয়নি, আমরা ধরিয়ে দিচ্ছি, কিন্তু পারতো তো একটা বড় ক্ষতি হচ্ছে, তাই না? তাহলে এগুলো কেয়ারফুল থাকা লাগবে না? একটু আমি ইন্টারফেয়ার করি, ক্ষতিটার পরিমাণটা কোন লেভেল আপনাদেরকে দর্শকদের বোঝার জন্য বলতেছি। 2007 সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা আসতে চেয়েছিলেন। এই প্রথম আলো এবং ডেইলি স্টারের মাহফুজ আলম এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা আসতে দেয়নি। বিনিময়ে কি হয়েছে দেখেন, শেখ হাসিনার স্বৈরতত্ত্ব আমাদেরকে 17 বছর মুখ বুঝে সহ্য করতে হয়েছে। এখন আবার যদি ডেইলি স্টার এমন একটা স্টেপ নেয়, আমরা আবার কত বছর অত্যাচারিত হবো না? আরেকটা ব্যাপার, আমরা যে একাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে তা কিন্তু না। ডোনাল্ড ট্রাম্প নিজে আমাদের সাপোর্ট করছে। কিভাবে? উনি কি বলছে আপনারা খেয়াল করছেন? যে মোদি শুধু জানে না তা বলেন, উনি বলছে দে নোজ ইটস ফ্রম 100 ইয়ার্স। সে নিজে বলছে 100 বছরের রেকর্ড আছে তাদের কাছে, তারা এই আমাদের বাংলাকে শাসন করতেছে, শোষণ এটা তো করতেছে। 1905 সাল থেকে শুরু হয়েছে। 100 বছরের ইতিহাস ভারত 100 আমাদের আরো কাছে বেশি। গেছে। তাহলে বলেন 1905 থেকে 2005 কত শুধু আমরা বছর? বলতে ডোনাল্ড ট্রাম্প নিজে বলছে যে ভারত আমাদেরকে তো চাপে রাখছে। এটা ওরাই বলছে যে এটা ভারত করতেছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখানে দ্বিপাক্ষিক অনেক বৈঠক টৈঠক হলো, এবং যেই ভারত এতদিন রাশিয়া থেকে তেল গ্যাস ক্রয় করত, সেই ভারত ঘোষণা দিল যে তারা আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনবে এবং চুক্তি করবে, যেটা অলরেডি কিন্তু প্রফেসর ইউনুস তিনি করে ফেলেছেন ওই আশিক সাহেবকে দিয়ে। আশিক সাহেব ওই যে ইয়ার দায়িত্বে আছে, কি এটা জানি দায়িত্বে আছে, যা জ্বালানির বিনিয়োগের দায়িত্বে আছে, এটা অলরেডি করে ফেলেছেন। এখন মোদি সাহেব এটা করতেছে। তার মানে প্রফেসর ইউনুস যা চিন্তা করে মোদি তার কয়েক ঘাট পরে করে। এখন বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সব বৈঠক বা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এগুলো শেষ করার পরে যখন দুইজনে সাংবাদিক সম্মেলনে বসলো, আপনারা জানেন যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন করেন না, শুধুমাত্র ব্রিটেন বা আমেরিকাতে গেলে তখন ওই ওদের নিয়ম অনুযায়ী চাপে পড়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন। তো সেই হিসাবেই ট্রাম্প এবং নরেন্দ্র মোদী তারা বৈঠকে তারা একটা সাংবাদিক সম্মেলনে বসেছেন। তো বসার পরে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, হঠাৎ করে এক সাংবাদিক প্রশ্ন করলো, যে ভারতীয় সাংবাদিক আর কি, যে এই যে বাংলাদেশের সরকার পরিবর্তন হলো, এতে আপনার পূর্ববর্তী প্রেসিডেন্ট বাইডেন, সেই বাইডেনের কোনো হাত আছে কিনা? এবং আমরা দেখলাম যে মোহাম্মদ ইউনুস, একটা জিনিস খেয়াল করেছি আমরা, ভারতীয় সাংবাদিকরা ডক্টর ইউনুসও বলে না, প্রফেসর ইউনুসও বলে না, অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসও বলে না, প্রফেসর মোহাম্মদ ইউনুসও বলে না, তারা বলে মোহাম্মদ ইউনুস, আবার কেউ কেউ বলে মোল্লা ইউনুস। সে যাই হোক, ওদের যা খুশি তা বলুক। যে মোহাম্মদ ইউনুস, ওই যে নামের আগে মোহাম্মদ লাগাইলে মানে একটু ওই জঙ্গি ভাব আসে। তো ওদের কাছে যেটা জঙ্গি ভাব, আমাদের কাছে তো গর্বে, তাই না? নামের আগে মোহাম্মদ, এটা তো অনেক ভালো ভালো জিনিস আমাদের জন্য। তো এখন বলে যে মোহাম্মদ ইউনুস জুনিয়র সরসের সঙ্গে মিট করেছেন। জুনিয়র সরস তিনি ওই যে ট্রাম্পের খুব কাছের লোক, তিনি বাংলাদেশে এসেছিলেন কদিন আগে বিনিয়োগ করবেন। তো তখন ভারতীয় সাংবাদিক বলল যে এতেই কি প্রমাণিত হয় না যে এই যে ইউনুসের সঙ্গে জুনিয়র সরসের বৈঠক হলো, এতেই কি প্রমাণিত হয় না যে যে বাংলাদেশ সরকার পরিবর্তনে বা এই যে হাসিনার ক্ষমতা হারালো, এতে আমেরিকার হাত রয়েছে? এবং মজার ব্যাপার হচ্ছে যে ভারতীয় সাংবাদিক এই প্রশ্নটা কিন্তু ইংরেজিতেই করতেছিলেন, কিন্তু আবার ওই ট্রাম্পের পিছনে একজন বসা, সে আবার ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছে। মানে আমার কাছে অবাক লাগে যে ভারতীয় সাংবাদিক তো প্রশ্নটা ইংরেজিতেই করতেছিলেন, তাই না? তো এটাকে আবার ট্রান্সলেট করে দেওয়ার কি আছে? ইংরেজিতে ট্রান্সলেট হতে পারে এমন যে যে ভারতীয় সাংবাদিকের ইংলিশ আসলে ট্রাম্প বুঝতে পারে না। ওদের ইংলিশ তো ওই যে আমাদের বাংলায় বলি না যে ইংলিশকে বই বাংলিশ, মানে ইংলিশ এমন ভাবে বলে যেন বাংলার মতো। তো এটা ওই হিন্দির ইংলিশ আর কি, যাও সেটা উচ্চারণ করে দিল। তো দেওয়ার পরে তখন ডোনাল্ড ট্রাম্প বলল যে আমাদের ডিপ স্টেটের কোনো হাত ছিল না বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে, এবং বাকিটা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিলাম। আমি জেনেছি নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে 100 বছর পড়াশোনা করছে। 100 বছর পড়াশোনা করছে, নরেন্দ্র মোদীর বয়স কত? আর ভারত রাষ্ট্রের বয়সই তো 100 বছর হয় নাই। যাক, ট্রাম্প বলছে আমি এটা নরেন্দ্র মোদীর উপরে ছেড়ে দিলাম, আই লিভ ইট টু মোদী। এই কথা শোনার পরে মানে অনেক সাংবাদিক, ভারতের পত্রিকা তো আছে, এমনকি আমাদের ডেইলি স্টার পর্যন্ত বলছে যে বাংলাদেশের দায়িত্ব ট্রাম্প নরেন্দ্র মোদীকে দিয়ে দিছে। কি ইংলিশ, এদের কি ভাষা, মানে আমি বুঝি না যে ডেইলি স্টারের মতো একটা পত্রিকা তারা এগুলো কিভাবে লিখে। ভারতের গুলো না হয় বুঝলাম যে ওরা লিখতেছে ভালো কথা, ওরা ষড়যন্ত্র করতেছে, লিখতেছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার। তার মানে কি, সংবাদ সম্মেলনে যখন কেউ বলে যায় লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তখন বলা হয় যে এটা নরেন্দ্র মোদীকে বলছে। ট্রাম্প বলছে যে বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কোনো হাত নাই, বাট এই ব্যাপারে আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম, কারণ নরেন্দ্র মোদীর বিষয়ে অনেক পড়াশোনা আছে। যদিও নরেন্দ্র মোদী কিছুই বলেন নাই, তিনি সরাসরি এরপর সুর পাল্টিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে চলে গিয়েছেন। যেমন আমরা যখন ওই যে ইংল্যান্ডে যারা থাকেন, আমেরিকা যারা থাকেন, তারা সেখানে লিভ ইট মানে কি বোঝায়। যেমন আমাদের অফিসে কিন্তু প্রতিদিন ব্রিফিং হয়, তো মাঝে মধ্যে আমাদের অফিসে ব্রিফিং এ বড় বস আসে। তো ছোট ম্যানেজার কি করে, কি অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর বলে যে নাও আই লিভ ইট টু দ্য মেইন ম্যানেজার, মানে আমি মেইন ম্যানেজারের উপর ছেড়ে দিলাম, দ্য ফ্লোর ইজ ইয়োর্স। এই এখন আচ্ছা, একটা বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা স্বাধীন দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের দায়িত্ব কি নরেন্দ্র মোদীর উপর দেওয়া যায়? যদি গোপনে দেওয়া যায়, এটা কি বাস্তবে কেউ বলে না তো। ডোনাল্ড ট্রাম্প বলছে আই লিভ ইট টু প্রাইম মিনিস্টার, তার মানে হচ্ছে যে নরেন্দ্র মোদীকে বলছে যে এই প্রশ্নের উত্তরটা নরেন্দ্র মোদী ভালো দিতে পারবে, তারপর ছেড়ে দিলাম। কিন্তু এইটা নিয়ে মানে ওই কিছু মিডিয়া আছে খুব বড় করে লিখতেছে যে বাংলাদেশের দায়িত্ব দিয়ে দিছে।
নরেন্দ্র মোদীকে মোটেও না, দায়িত্ব মোটেও দেয় নাই। কিন্তু আওয়ামী লীগ আশা করতেছিল যে যখন যখন সাংবাদিক ট্রাম্পকে কথা বলছে যে আপনার আগের প্রেসিডেন্ট বাইডেন সে বাংলাদেশে এরকম করছে, তাদের আশা ছিল, খুব আশা ছিল ডোনাল্ড ট্রাম্প বলবে যে হ্যাঁ আসলেই মানে হাসিনাকে সরানো অনেক অন্যায় হয়েছে, আমি এবং নরেন্দ্র মোদী মিলে হাসিনাকে আবার ক্ষমতায় বসিয়ে দিব। কিন্তু এই কথা না শুনিয়া এই আওয়ামী লীগ পুরা হতাশ। যেই আওয়ামী লীগের যেই শেখ হাসিনা তিনি ফোন করে বলতেছেন যে সবাই ট্রাম্পের ছবি রাখবা, ট্রাম্পের ছবি রাখবা, ওরা যখন ট্রাম্পের ছবিতে হামলা করবে তখন তোমরা এটা ক্যামেরা করে ভিডিও করে রাখবা, রাখা তারপর আমি আমার লোক দিয়া সমস্ত বিশ্বে প্রচার করুন, সব জায়গায় আমার লোক আছে। এটা বলে নাই হাসিনা। এমনকি এক ডোনাল্ড ট্রাম্পকে নতুন জাতির আব্বা বানিয়ে দিছে। সেই ডোনাল্ড ট্রাম্প কিছুই বললো না, বরঞ্চ ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা জড়িত না। তার মানে কি? ডোনাল্ড ট্রাম্প বলছে আমি জড়িত না, তার মানে দেশের জনগণ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আই লিভ ইট টু নরেন্দ্র মোদী। এখন নরেন্দ্র মোদীকে বলার জন্য বলছে, কিন্তু নরেন্দ্র মোদী একটা কথা বললো না। অন্তত মোদী তো বলতে পারতো যে হ্যাঁ আসলে বাংলাদেশে যা হয়েছে তা অন্যায় হয়েছে, এটা জঙ্গিরা হাসিনাকে সরিয়েছে, এরকম তো বলতে পারতো, তাই না? বাংলাদেশ এখন আফগানিস্তানে পরিণত হচ্ছে, এটাও বললো না। নরেন্দ্র মোদী একদম চুপ। এখন বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পও চুপ, নরেন্দ্র মোদীও চুপ। ওদিকে হাসিনার কি অবস্থা? হাসিনার অবস্থা হচ্ছে আপনার ওই হাসিনা ওই গানটা গাইতেছে। কোন গানটা? ওই যে ওই গানটা, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, না বুঝিয়া দিলাম মন ও প্রাণ, কি গান আছে? না বুঝিয়া দিলাম মন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।